যারা গুরু ধরে ছবি অঙ্কন করা শেখে তারা ওই চিত্র হয় চরণ থেকে অঙ্কন করে কিংবা মুখমণ্ডল থেকে অঙ্কন করে। কি গো মা, দেখবেন যারা ওই চিত্রশিল্পী যারা ছবি আঁকা শেখায় বা যারা ছবি আঁকে, তারা যখন কোনো প্রতিচ্ছবি অঙ্কন করে, যখন কোনো ছবি আঁকে, হয় মুখের থেকে আঁকবে না হয় চরণ থেকে আঁকবে। তাই রাধে, তুই তো গুরুর কাছ থেকে ছবি আঁকা শিখেছিস, ছবি আঁকা কি তুই ভুলে গেলি? বলে কেন? নাই মুখমণ্ডল থেকেও আঁকছিস না, চরণ থেকেও আঁকছিস না। এবার রাধারানী বলছে, সখী রে, আমি চরণ থেকে আঁকতে পারতাম, কিন্তু আঁকলি না কেন? রাধারানী বলছে, সখী রে, আমি যদি চরণে থেকে ছবি অঙ্কন করি, সখী রে, আমি যদি চরণে থেকে ছবি অঙ্কন করি, আরে চরণে পেয়ে যদি চিত্র গোবিন্দ আমায় ছেড়ে চলে যায়, আমায় ছেড়ে চলে যায়, এক গোবিন্দ তো আমায় ছেড়ে সাদের বৃন্দাবন ছেড়ে সখাদেরকে ছেড়ে চলে গেছে। ললিতা রে, ললিতা রে, আর এই চিত্র গোবিন্দ যদি চরণে পেয়ে, এই চিত্র গোবিন্দ যদি চরণে পেয়ে আমায় ছেড়ে চলে যায়, চলে যায়, তোরাই বলে দে, বেঁচে থাকবো, বলে বলে বেঁচে থাকিব, বেঁচে থাকবো রে, বলে বলে কিনে আর বেঁচে থাকিব রে। চরণে পেয়ে চিত্র গোবিন্দ যদি আমায় ছেড়ে চলে যায়, বেঁচে থাকবো, চরণে পেয়ে চিত্র গোবিন্দ আমায় ছেড়ে চলে যাই রে। ললিতায় গোবিন্দ আমায় ছেড়ে চলে যাই রে। ললিতায় গোবিন্দ আমায় ছেড়ে চলে যাই রে। গোবিন্দ আমায় চলে যাই রে, কিনে বেঁচে থাকব। সেই কারণের জন্যই তুই চরণ থেকে আঁকলি না, মুখমণ্ডল থেকে থাকতে পারবি। চিত্র গোবিন্দ চরণ পেয়ে চলে যাবার ভয়ে তুই না আঁকলি না, কিন্তু মুখমণ্ডল থেকে আঁকতে পারতিস, কেন আঁকলি না? রাধারানী বলছে, ললিতা রে, আমি মুখমণ্ডল থেকে আঁকতে পারতাম, কিন্তু আঁকলাম না কেন জানি? আমি যদি গোবিন্দের মুখমণ্ডলে প্রথমে অঙ্কন করে ফেলি, অঙ্কন করে ফেলি, আর গোবিন্দের বদনে দেখে যদি আমি অজ্ঞান হয়ে তাহলে তো আমার ছবি অঙ্কন করা হবে না। তাহলে ছবিটা আঁকছে কোথা থেকে? আঁকি আসে কোটি, চরণ থেকেও আঁকছে না, মুখমণ্ডল থেকেও আঁকছে না, আঁকছে কোথা থেকে? না কোমর থেকে। আঁকি আসে কোটি, পড়াইলা ঘটি, কত না যতনে প্যারি, মনে আমার রাখিয়াছে আঁকি আসে কোটি। কোটি মানে হচ্ছে কোমর। গোবিন্দের প্রথমে কোমরটি অঙ্কন করেছে, পড়াইলা ধুতি, কোমরটি অঙ্কন করে সুন্দর একখানি ধুতি পরিয়ে দিয়েছে। আঁকি আসে কোটি, ও গো পড়াইলা ধুতি, কত না যত প্যারি। এবারে নাভি সরোবর, প্রথমে কোমরটি আঁকলাম, কোমরটি অঙ্কন করার পরে এবার নাভি, নাভি সরোবর আঁকিলেন তার পর, নাই ধনী
রাধারানী নাভি সরোবর ধনী আমার আঁকিলেন তার পদ সরোবর আঁকিলেন তার পর ও গো নাভি সরোবর আঁকিলেন তার পদ কত না যতন করি ধনী আমার কত না যতন করি। তাহলে ছবিটা আঁকছে কোথা থেকে মা? চরণ থেকেও আঁকছে না, মুখের থেকেও আঁকছে না, কোমর থেকে আঁকছে। এবার তাহলে কোমর থেকে নাভিটা, এবারে বাহু দুটি আঁকি, হাত ধনী আমার বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। ধনী বাহু দুটি আঁকি বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, হাত দুটি আঁকতে আঁকতে রাধারানীর নয়ন জল একবারে বদনা হয়ে যাচ্ছে। এবারে দুটি আঁকি, ধনীর আমার ছল ছল আঁখি মুরলি দিল সে করে। ধনী আমার বাহু দুটি আঁকি ও গো ছল ছল আঁখি মুরলি দিল সে করে। বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। হাত দুটি এঁকে দিয়ে হাতে একটা বাঁশি ধরিয়ে দিয়েছে। এবার বাঁশিটি ধরিয়ে দিয়ে বলছে, বধূ তেমনি করে একবারে বাজাও বাঁশি। ওরে বন্ধু তেমনি করে একবারে বাজাও বাঁশি। একবার তেমনি করে বাজাও বাঁশি। একবার তেমনি করে বাজাও বাঁশি। বলি ওহে আমার, ওহে আমার কালো শশী, একবার তেমনি করে বাজাও বাঁশি। বলি ওহে আমার কালো শশী। যে বাঁশি শুনে যোগী যোগ ভুলে মুনি ধ্যান টলে, গিরিরাজ শোনে গজ স্বরে পচলে। যোগী যোগ ভুলে মুনির ধ্যান টলে, গিরিরাজ শোনে গজ স্বরে পচলে। যোগী যোগ ভুলে মুনির ধ্যান টলে, গিরিরাজ শোনে গজ স্বরে পচলে। যোগে ভোলে মুনির ধ্যান টলে। হৃদয় গৌর হরি গো। যোগী যোগ ভুলে মুনির ধ্যান টলে, গিরিরাজ শোনে গজ স্বরে পচলে। তেমনি করে বাজাও বাঁশি মুরলি দিল সে করে। ধনী আমার মুরলি দিল সে করে। তাহলে কতটা আঁকা হলো মা? বলুন। কোমর হলো, নাভিটা হলো, হাত হলো। তাহলে বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁখি মুরলি দিল সে করে। এবার হাত দুটি আঁকার পর কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা। ও গো কম্বু কণ্ঠ কিবা অপরূপ। কম্বু কণ্ঠ, কণ্ঠ মানে কি? বাহ, কণ্ঠ মানে গলা, আর কম্বু কণ্ঠ মানে, কম্বু মানে কি? কণ্ঠ মানে তো গলা, আর কম্বু মানে, কম্বু মানে হচ্ছে শাঁখ। দেখবেন বাড়িতে শাঁখ ব্যবহার করেন না, সেই শাঁখ, শাঁখের ভালো নাম হচ্ছে কম্বু। তা রাধারানী গোবিন্দের গলাটি এমন ভাবে অঙ্কন করেছেন, দেখে মনে হচ্ছে যেন একটা দামি শাঁখ ছবিটার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। তাই কম্বু কণ্ঠ কিবা
অপরূপ শোভা রাধারানী সেই ছবির গলাটি জড়িয়ে বলছে, বলো এই কি বন্ধু সেই গলা রে, বলো বলো এই কি বন্ধুর সেই গলা রে, বলো এই কি বন্ধু সেই গলা রে, বলো বলো এই কি বন্ধুর সেই গলা রে, বলো বলো এই কি বন্ধু সেই গলা রে, বলো বলো এই কি বন্ধুর সেই গলা রে, যে গলায় পড়াইতাম, যে গলায় পড়াইতাম বিনি সুতোর মালা, বলো এই কি বন্ধু সেই গলা রে, যে গলায় পড়াইতাম বিনি সুতার মালা, দিবানিশি তুলে তোমালা, পড়াইতাম বলো এই কি বন্ধু সেই গলা, দিবানিশি পড়াইতাম মালা, বলো এই কি বন্ধু সেই গলা রে, পড়াইতাম মালা, এই কি বন্ধু পড়াতাম মালা, এই কি মধুর সেই গলা রে, গলায় পড়াতাম মালা, এই কি বন্ধু সেই গলা রে, গলাটি অঙ্কন করে এবার কোন জায়গাটি অঙ্কন করছেন, বদন আকিলাপনে, ধনী আমার বদন আকিল পদে, তাহলে কোমর দিকে মুখমণ্ডল হয়ে গেল। এই যে এত সুন্দর বৈষ্ণব পদাবলী যিনি রচনা করলেন তিনি হলেন যদুনাথ দাস। এবার রাধারানী করলেন কি, ওই যে মাটির মধ্যে যে ছবিটা অঙ্কন করলেন সেই ছবিটার মুখের সঙ্গে নিজের মুখটি দিয়েছে। এবারে মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া ধ্বনি তারে শোনে কহে কথা, এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া ধনী আমার তার সঙ্গে কহে কথা, গোবিন্দ নেই, গোবিন্দ নেই, 100 বছর ছেড়ে চলে গেছে, কিন্তু তবু রাধারানী হানত প্রাণনাথ বলে কাঁদছে। এবার ছবিটার বদনের সঙ্গে নিজের বদনটি দিয়েছে, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তারে শোনে কহে কথা, এবার মুখে মুখ দিয়া বিদায় গৌর হরিবল হরিবল, কাঁদিয়া কাঁদিয়া তার সঙ্গে কহে কথা, যদুনাথে কয়, সবাইকে মাথায় হাত রেখে প্রণাম করবেন, উলুধ্বনি করবেন। এটা কীর্তন শোনার একটা শিক্ষা বলতে পারে। সবাই মিলে, যদিও ঠান্ডার সময় চাদর থেকে হাত বের করে ইচ্ছে হচ্ছে না, তবু আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করে বলবো, সবাই একটু মাথায় হাত রেখে প্রণাম করবো, তাতে নিজেদের মঙ্গল, সকলের মঙ্গল। এটা আমাদের কর্তব্য, যারা আমাদের জন্য এই মঙ্গলের জিনিসগুলো শত শত বছর আগে আমাদের বাংলার মাটিতে তথা ভারতবর্ষের মাটিতে রেখে গেছেন, আমরা যদি তাদেরকে সম্মান না করি তাহলে আমার মনে হয় আমাদের থেকে অকৃতজ্ঞ আর কেউ নেই। তাই আপনারা জ্ঞানী পণ্ডিত মানুষ সকলে মিলে মাথায় হাত রেখে প্রণাম করবেন, এটা কীর্তন শোনার একটা শিক্ষা। তাই যদুনাথে কয়, ওই হে রসমা, এবার যদুনাথে বিদায় গৌর হরিবল হরিবল, সময় যদুনাথে যদুনাথে কয়, ওই হে রসমা, এবার ওহে ওহে রথময়
কর্তা যদুনাথ দাস বলছেন, হে গোবিন্দ, তোমাকে বারবার বলবো না, আমি তোমাকে বারবার বলবো না, আসতে পারো, একবারের জন্য তুমি নিজের চোখে দেখে যাও হে, একবার নিজের চোখে দেখে যাও হে। যদুনাথ দাস বলছে যে হে গোবিন্দ, তোমাকে বারবার বলবো না, একবারের জন্য তুমি নিজের চোখে দেখে যাও, একবার নিজের চোখে দেখে যাও, একবার নিজের চোখে দেখে যাও হে, একবার নিজের চোখে দেখে যাও, একবার নিজের চোখে দেখে যাও হে। তুমি বিনা রাধার কি যে দশা, একবার নিজের চোখে দেখে যাও, তুমি বিনা রাধার কি যে দশা, আমি বারে বারে তোমায় বলবো না, তুমি একবার নিজের চোখে দেখে যাও হে। তোমায় বারে বারে বলবো না, চোখে দেখে যাও হে। বারে বারে আর বলবো না, তুমি নিজের চোখে দেখে যাও হে। বারে বারে আমি বলবো না আর, নিজের চোখে দেখে যাও তোমায় হে। বারে বারে আমি বলবো না একবার আর। নিজের চোখে দেখে যাও হে, দেখো গোয়া ছিয়া হেথা, একবার দেখো গোয়া ছিয়া হে। এইভাবে রাধা রানী 100 বছর ধরে প্রাণ গোবিন্দকে হারিয়ে নীতি প্রতিদিন এইভাবে কামছেন, একদিন এইভাবে কামছেন, আর দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছেন যে অনেকদিন তো প্রাণ গোবিন্দকে দর্শন করিনি, ভগবানকে দর্শন করিনি, তা যাই হোক আমি একবার আজকে ভগবানকে দর্শন করে আসি। এই ভেবে দেবশ্রী নারদ করলেন কি জানে, ভগবানকে দর্শন করবার জন্য ঢেকি বাহনে চলে যাচ্ছে। যেতে যেতে দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন, ভগবানের চরণ দর্শন করবই, ভগবানকে দর্শন করার আগে একবার ভক্তের বদন দর্শন করব। দেবশ্রী নারদ ভগবানকে তো দেখবই, ভগবানকে দেখার আগে একবার ভক্তের বদন দর্শন করব না। এই চিন্তা করে দেবশ্রী নারদ করল কি, বৃন্দাবনের পথে চলে যাচ্ছেন। বিধির নন্দন ভাবে মনে মনে, বিদায় গৌর হরিবল। ভাবে মনে মনে, বিধির নন্দন তার মানে দেবশ্রী, দেবশ্রী মনে মনে চিন্তা করছেন একটু ভক্তবদন দর্শন করব, ভক্তবদন দর্শন করে তারপর ওই যাব দ্বারকার মাটিতে। বিধির নন্দন আজ ভাবে মনে মনে, ওগো বিধির নন্দন আজ ভাবে মনে মনে, কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওগো কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, মনে মনে ভাবে কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, ওগো কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, বলে আনন্দ আর ধরে না, ওগো আনন্দ আর ধরে না গো। আরে আনন্দ আর সত্যি ভগবানকে দেখার আগে ভক্তের বদন দর্শন করবে, দেবশ্রীর মনে আনন্দ আর ধরছে না, আনন্দ আর ধরে না, ওগো আনন্দ আর ধরে না গো। ভক্তের বদন ছেড়ে দেব, নারদের আনন্দ আর ধরে না, ওগো ভক্তের বদন হেরিবে বলে, ঢেকি বাহনেতে চলে না, ওগো ভক্তের বদন হেরিবে
চলে না ও রো ভক্তের বদন হেরবে বলে বলে আনন্দ আর ধরে না। এই বলে করলো কি এত চিনতে দেব ঋষি ঠেকিতে চাপিয়া চাপিয়া এত চিনতে দেব ঋষি। হরিবল, হরিবল। ও গো ঢেকিতে চাপিয়া ওই দেখো, এত চিনতে দেব ঋষি ঠেকিতে চাপিয়া নারো এত চিনতে দেব ঋষি। ও গো ঢেকিতে চাপিয়া দেখিতে দেখিতে চলে তারে উলসিত ও গো দেখিতে দেখিতে হরিবল, হরিবল। চলে তার উলসিত দেখিতে দেখিতে চলে নারদের উলসিত হিয়া দেখিতে দেখিতে চলে নারদের উলসিত এই না বৃন্দাবনে প্রবেশ করেছে তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে তত্ত্বদর্শী তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চাই কোথা হতে তাপি আসি লাগে মোরগা বিদায় গৌর হরিবল, হরিবল। কোথা হতে আমি আসি লাগে মোরগা আমার অঙ্গ কেন চলে যায় গো? অঙ্গ কেন চলে আমার অঙ্গ কেন হেগে চলে যাচ্ছে? সারা অঙ্গ আমার চলে যাচ্ছে। অঙ্গ কেন চলে যায় গো? অঙ্গ কেন চলে যায় গো? কোথা হতে আমি আসি আমার অঙ্গ কেন চলে যায় গো? কোথা হতে কাছি আমার অঙ্গ কেন চলে যায় গো? এ কি আগুনের তাপ? সূর্যের তাপ না, আগুনেরও তাপ নয়, সূর্যেরও তাপ নয়। দেখলেন কি জানেন, আপনারা অবাক হয়ে যাবেন। দেবশ্রী নারদ দেখলো কি রাধা রানী হানাদ প্রাণনাদ বলে কাঁদছে। তার নিঃশ্বাসের এতখানি বিরহ, এতখানি তাপ, নিঃশ্বাস যতটা যাচ্ছে ততটা পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিচ্ছে। মনে মনে চিন্তা করলেন, বাহ, এরাই তো কৃষ্ণের বড় ভক্ত। যে কৃষ্ণ 100 বছর এদেরকে ছেড়ে চলে গেছে, যে কৃষ্ণের এদের কথা মনে নেই, বৃন্দাবনের ধুলি ধুলি নয়, ধুলি নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, গোপী পদ ধুলা গায়ে মাখতেন আমার নন্দের বালা। শ্রীমদ ভাগবত বলে দিয়েছে, ভগত পদ ধুলি আর ভগত পদ ভক্ত পদ ভগতের ভূত সৃষ্টির মহাবত ভগতের চরণ ধুলি তাহে মোর সাদ কেলি তারে মনে মনে বৈষ্ণবের না বিচার করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে উত্তস্ত শ্রী ভাগবত পুরাণ। শ্রীমদ ভাগবতের শ্লোকে বলা হয়েছে,
যে নিশামতি স্থাবত পুত্রবাগ হিংসতে নষ্টমগম জগৎকহ ময়্যাসাম পাদরাজ অভিষেকাম নিষ্কিঞ্চনানাং নবনীত যাবৎ। আজকে মুক্তিদার সত্যি বড় ভাগ্যবান। আপনারা সকলেই জানেন যে এই ভক্ত বাবা মুক্তিদার বাড়িতেই থাকতেন। কোন সময় তিনি বৈষ্ণব মন্ত্র দীক্ষা নিয়ে নিয়েছেন। সাধু সঙ্গ তিনি গ্রহণ করে নিয়েছেন। আজকে সত্যি কথা মুক্তিদা বড় ভাগ্যবান। এই কারণে বলবো, এখানে কত কত সাধু এসেছেন, বৈষ্ণব এসেছেন। এই সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পাওয়া বড় ভাগ্যের কথা। এগুলো কেউ মানে কেউ মানে না, যারা মানে না তাদের কথা বাদ দিন। আপনারা এখানে দীক্ষা নিয়েছেন, আপনারা জানেন, বা যে বাড়িটা যাবে কীর্তন গাইছি, ভগবানের নাম হচ্ছে, এ বাড়িটাও কিন্তু দীক্ষিত বাড়ি। আমি খুব ভালো করে জানি, তার সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। এবং এই বাড়িতে প্রত্যেকদিন নিরামিষ আহার পর্যন্ত তারা গ্রহণ করে। ভগবানের কাছে প্রার্থনা করবো যেন আরো শ্রীবৃদ্ধি হয়, এইভাবে যেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি লাভ করে, সাধুগুরু বৈষ্ণবের যেন কৃপা পায়, সাধুগুরু বৈষ্ণবকে যেন এইভাবেই সেবা করতে পারে। আপনারাও একটু হরিধ্বনি উলুধ্বনি করে ভগবানের কাছে প্রার্থনা করবেন। নিতাই গৌর শ্রীনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি পাওয়া বড় ভাগ্যের কথা। আজ কত কত সাধুরা এসেছেন, বৈষ্ণব এসেছেন, ভক্ত এসেছেন, তাদের চরণ ধুলি পেয়েছেন। ভগবান নিশ্চয়ই তার মঙ্গল করবে। তাই বৃন্দাবনের এই দশা দেখে তারপর যখন ওই রাধা রানীর নাম বিনা বেজে উঠেছে, এবার বিনাটি নিয়ে করলো কি, সঙ্গে সঙ্গে নারদের যে মনের একটু অহংকার ছিল, সেই অহংকারটা দূরীভূত হয়ে গেল। দেবশ্রী নারদ মনে মনে ভাবতেন, আমার মতো বড় ভক্ত আর কেউ নেই। এদেরকে দর্শন করে বিনা যেই না রাধা বলে বেজে উঠেছে, অমনি করলো কি, এবার নারদের নিজ গর্ব খর্ব হইল, চলে না ধ্বনি নিজ গর্ব হরিব, চলে না নিজ গর্ব খর্ব হইল, চলে না দ্বারকায় যেই না প্রবেশ করে চারিদিকে করেছেন কি নাম গোবিন্দ। মথুরায় গিয়ে কংসকে ধ্বংস করে, উগ্রসেনকে রাজা করে গিয়েছিলেন, সেখানে কংসকে বধ করে উগ্রসেনকে রাজা করে সেই মথুরা পরিত্যাগ করে তিনি চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রুক্মিণী সত্যভামাকে আনুষ্ঠানিকভাবে বিবাহ করে দ্বারকার রাজ কার্য পরিচালনা করছে। আর এইদিকে নারদ মুনি বৃন্দাবনের দশা দর্শন করে দ্বারকায় চলে গেলেন। বৃন্দাবনের দশা হেরি যায় নারকারুকাপুরী, উলুধ্বনি বৃন্দাবনের দশা হেরি যায় নারকারুকাপুরী, বৃন্দাবনের দশা হেরি যায় নারদ তারকাপুরী, বৃন্দাবনের দশা হেরি যায় নারদ তারকাপুরী। ঢেকি হইতে নামিল তুই ক্ষণে, নারদ ঢেকি হইতে নামিল তুই ক্ষণে, ঢেকি হইতে
নামিল তুই ক্ষণে নারদ ঢেকি হইতে নামিল তুই ক্ষণে। বৃন্দাবন থেকে দ্বারকায় গিয়ে যেই না ঢেকির থেকে নেমেছে, নারদ ভাবে মনে মনে, ভাবে মনে মনে, নারদ ভাবে মনে মনে, নারদ ভাবে মনে মনে, ব্রজের গোপী গোপী গণে নারদ ভাবে মনে মনে, ওরে ব্রজের গোপী গোপী গণে নারদ ভাবে মনে মনে, ব্রজের গোপী গণে তাদের কথা কেমন তোমার আছে মনে, ওরে ব্রজের গোপী গোপী গণে কেমন আছে মনে, ওরে ব্রজের গোপী গোপী গণে কেমন আছে মনে, নারদ ভাবে মনে মনে, বিনাটি করেতে ধরি বাজাই বিনা ধীরে ধীরে, বিনাটি করেতে ধরি, বাবা বাজাই বিনা ধীরে ধীরে, বিনাটি করেতে ধরি বাজাই বিনা ধীরে ধীরে, বিনাটি করেতে ধরি, বাজাই বিনা ধীরে ধীরে, বাজে বিনা রাধা নাম ধ্বনি, তখন বাজে বাজে বিনা বিনা রাধা নাম ধরি। রাধে জয় রাধে, রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধা রানী কি, জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বিনা বাজে রাধে জয় রাধে, বিনা বাজে রাধে জয় রাধে, যেই না রাধা রানীর নাম বেজে উঠেছে বিনাতে, অমনি শুনিয়া বিনার গান আকুল হইল শ্যাম, শুনিয়া বিনা নিতাই গৌর হরি বল। আকুল হইল শ্যাম, শুনিয়া বিনার গান আকুল হইল শ্যাম, শুনিয়া বিনা গান আকুল হইল শ্যাম, নারদের পাছু পাছু ধাই, তখন নারদের পাছু পাছু কে ধাই, আমায় এই দ্বারকার মাটিতে রাধা নাম শুনাইলে, রাধা নাম শোনাইলে, এই দ্বারকার মাটিতে আমি তো রাধা নাম শুনি না, শুনি না, রাধা নাম শুনিয়ে আমায় জন্মের মতো কেনা রসে করে নিলে, করে নিলে, নারদের পাছু পাছু ধাই, প্রাণ গোবিন্দ আমার, হরি বল হরি বল। পাছু পাছু ধাই, ভক্তের নামে ভগবান বিনাতে যেই না রাধা বলে বেজে উঠেছে, রাধা নামে শুনে হরি দুনয়নে বহে ভারি, নারদেরও পাছু পাছু ধাই, এবার ধাইয়ারি শির কাছে সবার তাহে পুছে, হরিয়ারি চিরবাসি সর্বারে ততরে পুছে, ধাইয়ারি শির কাছে সবার তাহে পুছে, হরিয়ারি চিরবাসি বাবা। সর্বারে ততরে পুছে, যদুনাথ ইহ রসগায়, ও গো যদুনাথ ইহ রসনাই, যদুনাথ ইহ ও গো রসগায়, যদুনাথ ইহ রসনাই, নারদে দেখিয়া প্রভু ভাবেন মুনিবার হবে, মুনিবার হবে, নারদে দেখিয়া প্রভু ভাবেন কোন মুনিবার হবে, মুনিবার হবে, মুনিবার ভেবে প্রভু তারে প্রণাম করিলে, প্রণাম করি। দেখুন আপনি আচরি ধর্ম জগৎ জীবের শেষ, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা, স্বর্গমত্ত পাতাল যাকে প্রণাম করে, স্বর্গমত্ত পাতাল যাকে প্রণাম করে, আর সেই ভগবান
নারদকে মুনি ভেবে প্রণাম করছে। যার জন্য বলি মাগো, সাধুগুরু বৈষ্ণব বিশেষ করে যারা তাঁর চরণে সবকিছু সঁপে দিয়েছে, কিছু করুন বা না করুন, তাদেরকে একটু দণ্ডবত প্রণামটুকু করবেন, তাতে জীবনের বারবার বলছে এই কথা, সাধুগুরু বৈষ্ণবকে কখনো অবহেলা করতে নেই। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব মেলে, গৃহে হয় বৈষ্ণবের সেবা। এটা অনেক ভাগ্যের প্রয়োজন, তবে সাধুগুরু বৈষ্ণবের চরণ পাওয়া যায়, এমনি এমনি নয়। যেই না নারদকে প্রণাম করতে গেছে, নারদ বলছে প্রভু তুমি আমায় প্রণাম করছো, তার মানে তুমি আমাকে চিনতে পারবে না। আর চিনবে কি করে? এখন তো তুমি আর মাধুর্যের নও, এখন তো তুমি ঐশ্বর্যের মালিক। ঐশ্বর্য মাধুর্য নয় সমতুল্য। যেখানে ঐশ্বর্য থাকে সেখানে মাধুর্যের কথা মনে থাকে। যখন তুমি বৃন্দাবনে ছিলে সবার কথা তোমার মনে ছিল, এখন তো তুমি দ্বারকার রাজা সেজে বসে আছো, এখন তো তোমার মাধুর্যের কথা মনে নেই। তুমি যখন আমায় চিনতে পারলে না, আমি বলি আমি হলাম দেবশ্রী নারদ। ও আচ্ছা নারদ, তুমি বৃন্দাবন থেকে এসেছো, তোমার মনে পড়েছে বৃন্দাবনে আমার মা বাবা কেমন আছে, আমার সখাগণ কেমন আছে, বৃন্দাবনেশ্বরী রাধারানী কেমন আছে, সখীগণ কেমন আছে? শোনো প্রভু, আমি তোমাকে বৃন্দাবনের কুশল জানাবার জন্য এখানে আসছি। কি হেতু আগমন? শোনো, তুমি যে বৃন্দাবনে পাপ করেছো, তুমি যে বৃন্দাবনে পাপ করেছো, সেই পাপের কথা আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছি। পাপ বলে হ্যাঁ, তোমার কি মনে পড়ে না? ব্রহ্মা তোমার গোধন চুরি করিয়াছিল বলে, আইন তো সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। তুমি ভগবান বলে তোমার জন্য আলাদা আইন, আর ভক্তের জন্য আলাদা আইন, সে তো হবে না। তোমার কি মনে পড়ে না? ব্রহ্মা তোমার গোধন চুরি করিয়াছিল বলে, ব্রহ্মাকে তুমি অভিশাপ দিয়ে বলেছিলে, ব্রহ্মা আমি ভগবান কিনা আমাকে পরীক্ষা করবার জন্য তুমি গরু চুরি করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যবন ঘরে তুমি প্রতিপালিত হবে, নাম হবে তোমার হরিদাস। সেদিন ব্রহ্মা কত কেঁদেছিলেন। ব্রহ্মা বলেছিলেন আমি যে পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত বলে, শোনো এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমাকে প্রত্যেকদিন 3 লক্ষের বেশি নাম করতে হবে। তাহলে ব্রহ্মা করেছিল পাপ, তাকে করতে হয়েছিল পাপের প্রায়শ্চিত্ত 3 লক্ষের বেশি নাম করে। তুমিও তো পাপ করেছো, আর সেই পাপের কথা আমি তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছি। কি পাপ করেছি? বলে কেন প্রভু? পুত্র যদি পিতা মাতাকে কাঁদায়, সেটা কি তার অপরাধ নয়? ছেলে যদি মা বাবাকে কাঁদায়, ছেলের অপরাধ নয়? প্রিয়তম যদি প্রিয়তমাকে কাঁদায়, সেটা কি তার অপরাধ নয়? সখা হয়ে যদি সখারে কাঁদায়, বলো সেটা কি তার অপরাধ নয়? তুমি পিতা মাতাকে কাঁদিয়েছ, তুমি শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সখাদেরকে কাঁদিয়েছ, অবলা সরলা নারী রাধারানী তার সখীদেরকে তুমি কাঁদিয়েছ, বৃন্দাবনবাসীকে তুমি কাঁদিয়েছ, সেটা কি তোমার পাপ নয়? আর শোনো প্রভু,
যখন তুমি বৃন্দাবনের কুশল জানতে চাইলে আমি একটু বলে যাই, আমি যখন তোমার দর্শনে আসছিলাম আমি বৃন্দাবনের কি দশা দেখলাম জানো? দেখলাম মাতা যশোমতী কাঁদে দিবারাতি তোমা ধনে হইয়া হারা। আমি দেখলাম মাতা যশোমতী ওগো কাঁদে দিবারাতি তোমা ধনে হইয়া হারা। দেখলাম মাতা যশোমতী কাঁদে দিবারাতি তোমা ধনে হইয়া হারা। আমি দেখলাম মাতা যশোমতী ওগো কাঁদে দিবারাতি তোমা ধনে হইয়া হারা। ওগো নন্দ যোগানন্দ যত গোপবৃন্দ আমি দেখলাম হৃদয় যত গোপবৃন্দ দেখলাম নন্দ যোগানন্দ যত গোপবৃন্দ রানী গোবিন্দ আমি দেখলাম নন্দ উপানন্দ যত গোপবৃন্দ গোবাথানে না যায় তারা। আসার সময় নন্দ আনন্দ সকালকে দেখলাম কেউ আর গরু নিয়ে বাথানে যায় না। আমি জিজ্ঞাসা করলাম নন্দ মহারাজকে, গোচারণে যাও না? নন্দ মহারাজ কি বললো জানো? বলে কাজে কি গোপাল, কাজ কি গোপাল বলে কাজে কি গোপাল আমাদের কাজ কি গোপাল নেই যখন আমার প্রাণের গোপাল। বলো বলো কাজে কি গোপাল? নেই যখন আমাদের আর বড় বাছুর কি কথা? গোপাল কাজ কি গোপাল বলে বড় বাছুর কি কথা? গোপাল আমার বড় বাছুরে কি প্রয়োজন? নেই যখন আমার গোপাল, প্রাণের গোপাল, আদরের গোপাল। বলো গোচারণে আরে কাজ কি গোপাল? নেই যখন মোদের প্রাণের গোপাল আমার যখন গোপালই নেই তখন আর কাজ কি আছে গোচারণে? আনন্দ সখাগণ তারা কাঁদছে। দেখলাম ওই নন্দ উপানন্দ তারা কান্নাকাটি করছে। আর সখাগণ কি করছে জানো? শ্রীদাম সুদাম দামে বসুদাম সুবলাদি যত সখা। আমি দেখলাম শ্রীরাম সুদাম দামে বসুদাম সুবলাদি যত সখা। শ্রীদাম সুদাম দেখলাম শ্রীদাম তোমার শ্রীদাম পাগলের পাড়া তোমার একটা চিত্রপট গলায় ঝুলিয়ে নিয়ে কানায় কানায় বলে কামছে শ্রীদাম সুদাম দামে বসুদাম সুবলাদি যত সখা। আমি দেখলাম শ্রীরাম সুদাম ও গো দামে বসুদাম সুবলাদি যত সখা। ওগো তারা কানাই কানাই বলি কাদরে ফুকারি প্রাণ কানা ভাই কানাই রে জানি না ভাই
বৃন্দাবনে ছেড়ে চলে গেলি। চলে গেলি আমাদের মনে হয় আমরা বৃন্দাবনের গাছে গাছে ফল আনতাম, সেই ফল আগে আমরা খেয়ে দেখতাম কোন ফল মিষ্টি কোন ফল টক। কংস মহারাজ সেজেছিলেন বড় দুষ্ট মহারাজ, একটা শিশুকে মারবার জন্য যে মাতৃস্তনে বিষ মাখাইয়ে পাঠায়, ওই যে পুতনাকে না জানে বৃন্দাবনের গাছের ফলে ফলে যদি বিষ মাখিয়ে রাখে, ওরে কানায় সেই বিষাক্ত ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, এই ভয়ে আগে ফলগুলো আমরা খেতাম, তারপর তোর মুখে দিতাম। এইটা যদি অপরাধ হয়, ওরে কানাই কেন তাও দিতাম জানিস? ওই বিষাক্ত ফল খেয়ে যদি আমাদের কিছু হয়ে যায়, তুই আমাদের বাঁচিয়ে তুলবি, কেননা তুই তো মরা বাঁচানোর মন্ত্র জানিস। আর কানাই তোর যদি কিছু হয়ে যায়, তাহলে তো আমরা কানাই হারাবো। এই ভয়ে আমরা ফলগুলো আগে খেতাম, মুখে দিয়ে দেখতাম কোন ফলে টক কোন ফলে মিষ্টি কোন ফলে বিষ আছে কিনা। এইগুলো যদি আমাদের অপরাধ হয়, কানাই একবার ফিরে আয়, আর কোনদিন তোর মুখে একটু ফল তুলে দেব না। তাই তারা কানাই কানাই বলি কানাই ফুকারি, কানাই কানাই বলে কানাই ফুকারি, বলে আরে কি না পাবো দেখা, আমরা আর কি না পাবো দেখা। রাধা রানীকে আসার সময় দেখলাম অন্তর্জনী যাত্রায় রাখা হয়েছে। এইভাবে বৃন্দাবনের দশা যখন বর্ণনা করছি, তখন গোবিন্দ বলছে, নারদ তুমি কে যে আমাকে পাপের কথা বললে, এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ আমায় কি করতে হবে? বলে শোনো প্রভু, তোমাকে একটা যজ্ঞ করতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন, এবার যত তাড়াতাড়ি হয় যজ্ঞ মিলনটা আমরা আস্বাদন করে নিই। ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে বুঝতে পারছি, তবু একটু বসুন। এবার বলল কি, বলে শোনো, এই পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ তোমাকে একটা যজ্ঞ করতে হবে। আর তাছাড়া প্রভু, রাম রাবণের যখন যুদ্ধ হয়েছিল, সেক্ষেত্রে কি কেবল রাবণের পক্ষে মরেছিল, রামের পক্ষে দু চারজন মরেনি? রামচন্দ্রকে তার জন্য কি করতে হয়েছিল জানো? যজ্ঞ করতে হয়েছিল। বলে শোনো প্রভু, তে তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তে তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। বলো তে তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। তে তাই রামে রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ করো এবে। ওগো তুমি দানব্রত যজ্ঞ করো এবে। শোনো প্রভু, তোমাকে প্রভাসের দিনে যজ্ঞ করতে হবে, আর সেই যজ্ঞে যে যা দান চাইবে তোমাকে সব কিছু দিতে হবে। বলে যে যা চাইবে, আপনারা যারা বসে আছেন, এই যজ্ঞের শেষে ভগবানের কাছে যা চাইবেন আপনারা তাই পাবেন, তবে চাইবার মতো চাইতে হবে। আপনারাও চাইবেন, ভগবানের কৃপায় আপনারাও পাবেন। বলে শোনো প্রভু, যজ্ঞে যে যা চাইবে সবাইকে সবকিছু দিতে হবে। আচ্ছা নারদ, সবাইকে যে সবকিছু দিতে বলছো, কেউ যদি এসে বলে তুমি আমার ছেলে হও, হতে হবে। বলে প্রভু তুমি তার ছেলে হয়ে তার সঙ্গে চলে যাবে, বলে বাহ। কেউ যদি এসে বলে তুমি আমার স্বামী হও, হতে হবে, বলে তাই হয়। আচ্ছা কেউ যদি বলে আমায় মণি দাও, দিতে হবে, মানিক্য দাও, দিতে হবে। বলে আচ্ছা নারদ, সবাইকে সবকিছু দিতে বলছো,
সবাইকে যদি সবকিছু দিয়ে দিই, ও মা আপনার যা আছে আপনি যদি সবকিছু দান করে দেন, তাহলে আপনার অবস্থাটি কেমন হবে? কি হবে? শেষে ভিক্ষা করতে হবে না? শেষে ভিক্ষা করতে হবে। তাই গোবিন্দ বলছেন, আচ্ছা নারদ, আমি যদি সবাইকে সবকিছু দিয়ে দিই, তাই দেখুন সত্য যুগের রাজা ভগবান, ত্রেতা যুগেও রাজা ভগবান, দ্বাপর যুগেও রাজা ভগবান, কলিযুগের ভগবান আমার ভিক্ষা বলে সবাইকে যদি সবকিছু দিয়ে দিই, আমি যে ভিখারি হয়ে যাব। নারদ বলছে, মাধুপুরি মেঘে খাবে, মাধুপুরি মেঘে খাবে, মাধুপুরি মেঘে খাবে, মাধুপুরি মেঘে খাবে, প্রতি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে মাধুপুরি মেঘে খাবে, অতি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে তোমারে কোনো অভাবে থাকবে না। রায় গৌর হরি হরি, অতি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে মাধুপুরি মেঘে খাবে। এই দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণের মিলিত তনু কলিযুগের মাটিতে একজন দিন দরিদ্র ভিখারির ঘরে এসে জন্ম নিলেন, জগন্নাথ কৃষ্ণের ঘরে। সত্য যুগের ভগবান দেখুন রাজা, সত্য যুগের ভগবান রাজা ভগবান এসেছেন বলি রাজার ঘরে। ত্রেতা যুগের ভগবান রাজা ভগবান এসেছেন রাজা দশরথের ঘরে। দাপর যুগের ভগবান রাজা ভগবান এসেছেন নন্দ মহারাজার ঘরে। কলিযুগে যখন চৈতন্য মহাপ্রভু এলেন, সেই সময় তো রাজা জমিদারও ছিলেন, কিন্তু এলেন না, এলেন একজন দরিদ্র ব্রাহ্মণের ঘরে, জগন্নাথ কৃষ্ণের ঘরে। তাই বলছে, শোনো প্রভু, সবাই যে যা চাইবে তোমাকে তাই দিতে হবে। আর শুধু তাই নয়, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন আমন্ত্রণ করতে হবে। এইবার প্রাণে গোবিন্দ আমার স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন আমন্ত্রণ করে দিলেন, পত্র লিখে দিলেন। এমন সময় দাদা বলরাম এসে বলছে, কানাই লিখে দে, লিখে দে, ত্রিভুবনে যারা আছে স্বর্গ মর্ত্য পাতাল সবাইকে এই যজ্ঞে আমন্ত্রণ করে দে। পিতা মাতাকেও যেন বলিস। সঙ্গে সঙ্গে গোবিন্দ বললেন, দাদা ক্ষমা করো মরে, আমি যে শুনেছি যে বড় দাদা তো পিতৃসম, তো তুমি তো আছো, তাহলে আবার পিতামাতাকে কেন? বলে, শোন ভাই, পিতামাতা বর্তমান থাকতে যদি না আসেন, সেই যজ্ঞটা শিববিহীন যজ্ঞ হয়। বলরামের কথা মতো পিতানন্দ মাতা যশোমতী সবাইকে জানিয়ে দিলেন। এবার নারদের করে পত্র দিয়ে বলছে, নারদ, এই স্বর্গমত্ত পাতাল ভেদ করার একমাত্র তাড়াতাড়ির উপায় জানো তুমি, তুমি একমাত্র পারবে। তাই নারদ মুনিকে ওই আমন্ত্রণ পত্রের ভার নারদ মুনিকে দিয়ে দিলেন। এবার নারদ মুনি করলো কি, সঙ্গে সঙ্গে আমন্ত্রণ পত্রের ভার নিয়ে আমন্ত্রণ করতে বেরিয়ে গেলেন। এবার নারদ মুনি চলে যাচ্ছেন, পত্র করে নারদ মুনি স্বর্গে চলি গেল গো। হৃদয় গৌর হরি বল, হরি বল, স্বর্গে চলে গেল গো, পত্র করে নারদ মুনি স্বর্গে চলে গেল গো। পত্র দিচ্ছে, স্বর্গে ছিল ব্রহ্মা বসি করে পত্র দিল গো। স্বর্গে ছিল ব্রহ্মা বসি করে পত্র দিল গো। স্বর্গে গিয়ে ব্রহ্মাকে পত্র দিলেন প্রথমে। এবার ব্রহ্মার করে পত্র দিয়ে বিষ্ণুর করে দিল গো। এবার ব্রহ্মার করে পত্র দিয়ে বিষ্ণুর করে দিল গো। এবার ব্রহ্মার করে পত্র দিয়ে বিষ্ণুর করে দিল গো। এবার ব্রহ্মার করে পত্র দিয়ে বিষ্ণুর করে দিল গো। বিষ্ণুর করে পত্র দিয়ে ভোলা মহেশ্বরে দিল গো। বিষ্ণুর করে উলুধ্বনি, উলুধ্বনি। ভোলা মহেশ্বরে দিল গো। বিষ্ণুর করে পত্র দিয়ে
ভোলা মহেশ্বরে দিল গো বিষ্ণুর ঘরে পত্র দিয়ে ভোলা যেই না শিব ঠাকুরকে পত্র দিয়েছে শিব ঠাকুর নৃত্য আরম্ভ করেছে এমন নৃত্য আরম্ভ করেছে যে তার নৃত্যে ঠেলা করে স্বর্গমত্ত পাতাল কেঁপে উঠেছে সব দেবদেবীরা ছুটে এসেছে কি ব্যাপার এত আনন্দ কেন শিব ঠাকুর নারদকে বলছে দিয়ে দাও সবার করে পত্র দিয়ে সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে সবাইকে পত্র দিয়ে দিলেন এবার স্বর্গ থেকে চলে এলেন তখন দেখলো কি মা যশোদা নবনীত থালা নিয়ে গোপাল গোপাল বলে নারদের চরণে ছিল নুপুর নুপুরের যেই না ধ্বনি শুনতে পেয়েছে অমনি চমকে উঠেছে বলছে কে গোপাল গোপাল তবে কি আমারে গোপাল এলি নাকি রে আমার গোপাল এলি নাকি রে এমন দিন যেন কারো না হয় আপনারা একটু চিন্তা করুন কোন মা যদি 100 বছর পর 100 বছর যদি কোনো ছেলেকে হারায় 100 বছর নয় যদি 2-4 মাস ছেলেকে দেখতে না পায় সে মায়ের দশাটি কেমন হয় আর 100 বছর গোপালকে হারিয়েছে ওই নারদের চরণে ছিল নুপুর নুপুরের রুনুঝুনু ধ্বনি শুনেই বলছে তবে কি আমার গোপাল এলি নাকি রে আমার গোপাল এলি নাকি রে আমার গোপাল এলি নাকি তবে কি আমার গোপাল এলি নাকি রে আমার বাপের ঠাকুর এলি রে আমার বাপের ঠাকুর এলি রে আমার নীলমণি এলি রে আমার নীলমণি নারদ মনে মনে চিন্তা করছে মাকে কি বলবো বলে মা গো কে আমি তোমার গোপাল নই আমি হলাম মুনি তুমি আবার কোন মুনি তুমি আবার কোন মুনি এক মুনি এসে আমার তো সবকিছু নিয়ে চলে গেছে আমার তো কিছু নেই ওই অক্ষর মুনি এসে নিয়ে চলে গেছে মা গো আমি তোমাকে একটা কথা জানাতে এসেছি তোমার গোপাল প্রভাসের তীরে যজ্ঞ করবে সেই যজ্ঞের কথা আমি তোমাকে জানাতে এসেছি দেবশ্রী নারদ মাকে জানিয়ে দিলেন নিতানন্দকে জানিয়ে দিলেন সখাদেরকে জানিয়ে দিয়েছেন এবার রাধারানীকেও শুনিয়ে দিয়েছেন এবার নারদ মুনি করলো কি সঙ্গে সবাইকে স্বর্গমত্ত পাতাল জানিয়ে দিয়ে এবার যেই না ওই গোবিন্দের কাছে গেছে যজ্ঞ শুরু হয়ে গেল মা যজ্ঞের চারটি নার প্রথমে দাঁড়িয়ে নন্দ উপানন্দ গোপয়াদিগণ দ্বিতীয় দ্বারে সখাগণ তৃতীয় দ্বারে মা যশোমতী চতুর্থ দ্বারে শ্রীমতী রাধারানী প্রথম দ্বারে নন্দ উপানন্দ গোপয়াদিগণে তারা এসেছে সখাগণে তারা এসেছে মা যশোদা আসছে আর রাধারানী আসবেন শুনে যজ্ঞের বিবরণ সজলে নেত্রে প্রভাস ক্ষেত্রে যশোদারে গমন এবার অনেকদিন পর ছেলের খবর পেয়েছে মা আর কি বিলম্ব হয় নারদের মুখে এতদিন পর ছেলের খবর পেয়েছে মা আর দেরি না করে ওই নবনীত থালি নিয়ে গোপাল গোপাল বলে যাচ্ছে আর যেতে যেতে মা আমার কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছেন গোপাল একবার কোলে আয় রে নীলমণি আর কোলে আয় রে নীলমণি আমি তোর লাগিয়ে এনেছি খিরিশরে নবনী আমি তোর লাগিয়ে এনেছি খিরিশরে নবনী আমি তোর লাগিয়ে এনেছি খিরিশরে নবনী
ব্রজে ছিলি রে গোপাল, ব্রজে ছিলি রে গোপাল, ছিলি আমার গোপাল, ব্রজে ছিলি রে গোপাল, ছিলি আমার গোপাল, ব্রজে ছিলি রে গোপাল, চড়াইতিস গোপাল, গোপাল মানে গরু গোপাল, আর গোপাল মানে গোপাল, ব্রজে ছিলি রে গোপাল, চড়াইতিস গোপাল, ব্রজে ছিলি রে গোপাল, এখন হয়ে রে ভূপাল মানে রাজা, ব্রজে ছিলি রে গোপাল, এখন হয়ে রে গোপাল, গোপাল মানে রাজা, রাজা হয়ে সাজা মাকে ব্রজে ছিলি রে গোপাল, হয়ে রে গোপাল, রাজা হয়ে ওরে বাবা রে গোপাল, হৃদয় গৌর হরি হরি, রাজা হয়ে ওরে বাপ রে গোপাল, 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 রাজা হয়ে সাজা একবার কোলে আই রে নীলমণি, একবার কোলে আই রে নীলমণি। এইভাবে যখন বিলাপ করতে করতে যাচ্ছে, তৃতীয় দ্বারে যেই না প্রবেশ করতে যাবে অমনি মায়ের মনে একটু অহংকার চলে এলো। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, কি? একটা হচ্ছে ভক্তের চোখের জল, আর একটা হচ্ছে ভক্তের মনের অহংকার। যদি কোনো ভক্ত ভগবানকে অহং দিয়ে পাওয়ার চেষ্টা করে, ভগবান তার অহংকারকে চূর্ণ করে দেন। আর যদি কোনো ভক্ত কোনো কিছু জোগাড় করতে না পেরে একটু যদি নয়নের জল, একটু চোখের জল গোবিন্দের চরণে দিয়ে বলে, হে গোবিন্দ আমি তোমার খোলা, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, একটা হচ্ছে ভক্তের চোখের জল, আর একটা হচ্ছে ভক্তের মনের অহংকার। যদি কোনো ভক্ত একটি তুলসী পত্র আর নয়ন গঙ্গা জল দিয়ে গোবিন্দ চরণে অর্পণ করে, গোবিন্দ তার কেনা দাস হয়ে যায়। তাই মা তৃতীয় দ্বারে প্রবেশ করার আগে মনে মনে চিন্তা করছেন, কি আমি আমার গোপালের যজ্ঞে যাব, আমি রাজমাতা, এই যে আমি রাজার মা, আমার ছেলে গোপাল যজ্ঞ করছে, আমি রাজমাতা, কত দান করবে, ধ্যান করবে, দান ধ্যান কত করবে, আর আমি মা, এই দ্বারকার মানুষ চিনলো না, কেউ জানলো না রাজার মা এসেছে, রাজার মা এসেছে, কেউ বললো না, আমার পায়ে ধরে সাধলো না, আমি এই কাঙালিনীর মতো কেন যাব? এই যখন মনে ভেবেছে, গোবিন্দ বলছে, মা তুমি কি সর্বনাশটাই না করলে, এতটা পথ যখন তুমি আসছিলে, গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে আসছিলে, আর এখানে এসে তোমার এত অহংকার, মাগো তুমি আমার মা হলেও আমার তো ভক্ত, তুমি লীলা করার জন্য আমি তোমাকে মা সাজিয়ে নিয়েছি, তুমি মা হলেও আমার ভক্ত, আজকে যদি তুমি আমার মা হয়ে অহংকার দিয়ে আমাকে পাওয়ার চেষ্টা করো, অহং নিয়ে, জগতে সকল ভক্ত তো আমাকে অহংকার দিয়ে পাওয়ার চেষ্টা করবে, সেটি তো হবে না মা। আজকে তোমার চরমতম পরীক্ষা, এই পরীক্ষার মাঝে যদি তুমি তোমার গোপালকে মনে রাখতে পারো, তাহলে আমি তোমার কোলে গিয়ে বসবো, তোমায় মা বলে ডাকবো। আর যদি আমার কথা তোমার মনে না থাকে, তাহলে আমি আর কোলে গিয়ে বসবো না, আমি তোমায় আর মা বলেও ডাকবো না। এইটা ভাবতে ভাবতে মা আমার মনে মনে চিন্তা করছেন, এ কি ভাবছে, আমার এমন তো ভাবা উচিত নয়। তৃতীয় দ্বারে প্রবেশ করতে যাবে, তৃতীয় দ্বারের দাড়ি বাধা দিয়েছে, চুপ করে দাঁড়া, দাড়ি আমায় ধার ছেড়ে দে, বলে না, বলে ওরে দাড়ি তোরা তো জানিস না, তোদের যে রাজা সে হচ্ছে আমার ছেলে গোপাল, গোপাল যে নাম কৃষ্ণের, সেটা দ্বারকায় তো কেউ জানে না। বলছে আমাদের রাজার মা এইরকম দেখতে হবে কেন, কাঙালিনী, কেমন তার পোশাক, কেমন তার ওই চেহারা,
এইরকম তো আমাদের রাজার মা হবে না, রাজার মা তো হবে রাজমাতা, গায়ে তার এত গয়না থাকবে। বলছে ও আমাদের মহারাজ যজ্ঞের শেষে দান দেবেন, আর সেই দানের কথা শুনে তুমি এসেছো। শোনো, একটা কাজ করো, তুমি ওখানেই বসো, যজ্ঞ শেষে তুমি যা চাইবে তুমি তাই পাবে। মা যশোদা বলে উঠলেন, ওরে দাঁড়ি, তুই কি আমায় ধনের কথা শোনাইলি? আমি গর্বে করে বলতে পারি, আমার ঘরে যে ধনে আছে তোদের মহারাজার ঘরেও সে ধন নাই। আমি এটা গর্ব করে বলতে পারি, আমার ঘরে যে ধন আছে সেই ধন তোদের রাজার ঘরেও না। শুনবি, আমার ঘরে আছে হেম নীলকান্তমণি, ওরে যে আমি রাজমাতা, আমার ঘরে আছে বৈদুর্য নীলকান্তমণি, আমার ঘরে আছে সূর্য নীলকান্তমণি। আরেকটা কথা শোন দাঁড়ি, আমি আমার ঘরে বেঁধে রেখেছিলাম নীলকান্তমণি। প্রাণ গোবিন্দ, আমার তো আর কোনো ধনের অভাব নেই, তবে এসেছো কেন? বলে একটা ধনের অভাব। মায়েদের বড় ধন কোনটা মা? কি গো? হ্যাঁ হ্যাঁ, বাহ। ওরে দাঁড়িয়ে একটা ধনের বড় অভাব, সেটা টাকা পয়সা সোনা দানা গয়না গাঠি নয়। সেই ধনটা কি ধন জানিস? আমি যে মা ধনের বড় কাঙালিনী। মা বাবার সব থেকে বড় ধন। ছেলে মেয়েতে একবার গলা জড়িয়ে মা বাবা বলে যখন আদর করবে, সেটার থেকে বড় ধন মা বাবার কাছে আর কিচ্ছু নেই। ওরে দাঁড়িয়ে আমি মা ধনের বড় কাঙালিনী। উলুধ্বনি উলুধ্বনি। আমি গোপালের বদনে মানা শুনবো এসেছি তাই, আমি যে মা ধনের বড় কাঙালিনী। গোপালের বদনে মানা শুনবো এসেছি তাই, বলে এসেছি তাই। বলে আর তো কিছু চাই না, বদনে মানা কিছু নেব বলে এসেছি দাঁড়িয়ে। আর তো কিছু চাই না, গোপালের বদনে মানা বলে শুনবো রে। বলি আর তো কিছু চাই না, গোপালের বদনে মালা কিছু নেব বলে আর তো কিছু চাই না। আমি যে মা ধনের বড় কাঙালিনী। কিন্তু যার মধ্যে এদিকে গোবিন্দ করলেন কি, তৃতীয় দ্বারের যে দাড়ি ছিল তার মধ্যে কিন্তু যে মায়া ছিল, তার যে মধ্যে ওই দেহের মধ্যে যে মায়া, সেই মায়াটিকে হরণ করে নিয়েছে। দাড়ি কঠোর হয়েছে, বলছে এই তুই যতই বলিস না ভেতরে তোকে দেওয়া যাবে না। আর এদিকে যশোদা বলছেন, তুই যতই বলিস না কেন দাড়ি, আমি আমার রাজার ওই গোপালের কাছে যাবো। যখনই প্রবেশ করতে যাবে অমনি মাকে বেত্রাঘাত, যখনই বেত্রাঘাত করলেন মা আমার গোপাল গোপাল বলে কেঁদে উঠেছে। আর যজ্ঞের আসনে বসেছিলেন প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ বললেন, দাদা গো দেখো আমার অঙ্গ জ্বলে গেল, আর সইতে পারি না। আমার মনে হয় তৃতীয় দ্বারে আমার মা এসেছে। ওগো দাদা, আমার গোপাল নাম দ্বারকায় কেউ জানে না। দাদা, আমি যদি আমার মাকে ফিরে পাই, যজ্ঞের আসনে বসবো, যজ্ঞ পূর্ণ করব। আর যদি আমি আমার মাকে ফিরে না পাই, যজ্ঞের আসনেও বসবো না, যজ্ঞ পূর্ণ করব না।
ছুটতে ছুটতে চলে গেলে তখন দেখলো কি তার মা অচৈতন্য অবস্থায় পড়ে আছে আর দাড়ি বেত্রাঘাত করছে। দূর থেকে বলল, দাড়ি মারিস না। স্পর্শ করার সঙ্গে সঙ্গে মায়ার সঞ্চার হলো, দাড়ির হাত থেকে বেত পড়ে গেল। বলছে, প্রভু ক্ষমা করো, মরে বুঝিতে পারি না। বলে, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার। প্রাণে গোবিন্দ আমার ছুটে গিয়ে ধরা হতে মাকে বক্ষ করে উঠাইলে, মুখে শত শতবার চুম্বন দিয়ে বলছে, মা, শত শতবার চুম্বন দিয়ে বলে, মা গো একবারে চেয়ে দেখো, আমি আবার এসেছি মা, আমি আবার এসেছি মা, আমি আবার এসেছি মা, ও মায় আমি আবার এসেছি মা। বলে, আমি তোমার প্রাণের গোপাল আবার এসেছি মা, ও মায় আমি তোমার প্রাণের গোপাল, আমি তোমায় ছেড়ে আর যাব না, আমি তোমার আমি তোমায় ছেড়ে আর যাব না, আমি তোমার প্রাণের গোপাল, আমি তোমার প্রাণের গোপাল, আমি তোমার প্রাণের গোপাল, আমি তোমার প্রাণের গোপাল আবার এসেছি মা। যেই না মাকে স্পর্শ করেছি অমনি মা মায়ের চৈতন্য ফিরেছে। গোপাল মা মানে কেউ কাউকে ডেকে আর আশা মিটছে। গোপাল, তোর অঙ্গে এমন দাগ কেন? বলছে, মা গো, আমি তোমার কাছে আসছিলাম তো, আমি তোমার কাছে আসছিলাম, দাঁড়িয়ে আমায় চিনতে পারেনি, তাই আমাকে বেত্রাঘাত করেছে। এখানে জানি, যদি কেউ ভগবানের উদ্দেশ্যে ভগবানের নাম করতে করতে যায়, ভক্ত যদি ভগবানের উদ্দেশ্যে যান, সেই সময় ভগবানও কিন্তু ভক্তের উদ্দেশ্যেই আসেন। ভক্ত যদি ভগবানের সন্ধানে যান, ভগবানও কিন্তু ভক্তের সন্ধানে আসেন। সেই সময় যদি কেউ ভক্ত অঙ্গে আঘাত করে, সেই আঘাত কিন্তু ভক্তের অঙ্গে লাগে না, সেই আঘাত লাগে আমার ভগবানেরই অঙ্গে। গোবিন্দের সন্ধানে আসছেন মা যশোদা, দাড়ি চিনতে পারেনি, মাকে বেত্রাঘাত করেছে, সেই আঘাত মায়ের অঙ্গে নয়, সেই আঘাত লেগেছে ভগবানের অঙ্গে। তাই গোবিন্দ আমার বললেন, কিন্তু মিথ্যে বললেন না। মা আসছিলেন, মাকে বেত্রাঘাত করেছেন, সেই বেত্রাঘাতের আঘাত লেগেছে গোবিন্দের অঙ্গে। হরিদাসের কথা জানেন? হরিদাসকে যখন 22,000 বেত্রাঘাত করলো, সেই আঘাত কিন্তু হরিদাসের অঙ্গে নয়, ভগবানের অঙ্গে লেগেছে। তাই বলছে, গোপাল, অনেক দিন পর পেয়েছি বাবা, আমি আর তোকে ছাড়বো না, তোকে আমি আর হারাতে পারবো না, আই কোলে বস। এবার গোবিন্দর মুখে তুলে দিচ্ছে নবনী। আর এইদিকে দেবকী যজ্ঞের আসনে কৃষ্ণকে দেখতে না পেয়ে কৃষ্ণকে খুঁজতে বেরিয়েছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ খুঁজতে খুঁজতে যখন তৃতীয় দ্বারে এলো, তখন দেখলো কি জানে, মা যশোদা কোলে বসিয়ে গোপালকে ননি খাওয়াচ্ছে। বলছে, এই যে অযশোদা, গোপালের এখনো যজ্ঞ পূর্ণ হয়নি, আর তুমি তাকে নবনী খাওয়াচ্ছ। হ্যাঁ? যশোদা বলছে, শোনো, ছেলে যত শুভ কাজই করুক মা, ছেলেকে যদি মা নিজে হাতে কিছু খাওয়ায়, সে ছেলের কোনো অমঙ্গল হয় না, যে যা করবে করুক। ছেলে মনে করুন হয়তো পুজো করবে, পাঠ হয়তো কোনো কিছু করবে, ঠাকুর দেবতার কাজ করবে, ছেলেকে যদি মা নিজে হাতে খাইয়ে দেয়, ছেলের কোনো অমঙ্গল হবে না, সে পুজোই করুক আর যাই করুক। তা মা যদি ছেলেকে খাওয়ায় কোনো ক্ষতি হয় না বলে, শোনো, তোমাকে এত জ্ঞান দিতে হবে না, গোপাল তোমার ছেলে নয়, গোপাল আমার ছেলে।
তাই করলো কি, গোপালকে টেনে নিয়েছে, এবার গোপাল উঠেছে, গোপালকে নিজের কাছের দিকে টানছে। দেবকী যত টানছে গোপাল দেবকীর কাছ দিকে টানছে। আবার যশোদা দেখছে বাবা এত দূর এসে গোপালকে যদি নিয়ে নেয় দেবকী, তাই যশোদাও গোপালকে কাছে টানছে। এবার গোপাল পড়েছে বিপদে, দেবকী যখন টানছে দেবকীর কাছে যাচ্ছে, যশোদা যখন টানছে যশোদার কাছে যাচ্ছে। আচ্ছা মা, এভাবে টানাটানি করলে তো আর বোঝা যাবে না গোপাল কাছে, বোঝা যাবে কি গোপাল যে কার ছেলে? আচ্ছা গোপাল কার ছেলে বলুন, এবার দেখা যাক দেবকীর ছেলে না যশোদার ছেলে। যদি দেবকীর ছেলে হয়, হ্যাঁ কেউ বলছেন যশোদার ছেলে, তা আপনারা কেউ দেবকীর ছেলে বলছেন, কেউ যশোদার ছেলে বলছে, দেখি লীলার মধ্যে কার ছেলে। এবার যখন টানাটানি করছে, মা যোগমায়া এসে উপস্থিত, বলছে কি ব্যাপার এইভাবে টানাটানি করছো কেন? দেবকী বলছে দেখো মা, ওই যশোদা আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। আর যশোদা বলছে না মা, গোপাল আমার। বলে শোনো, গোপাল তোমার, গোপাল ওর বললে হবে না, তোমরা পরীক্ষা দাও। কি পরীক্ষা? আহারে যোগমায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া, আহারে উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি বল। আহারে যোগমায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া, আহারে যোগমায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া, আহারে যোগমায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া, আহারে যোগমায়া পূর্ণমাসী ধ্যানেতে জানিয়া। যশোদা দেবকীর সম্মুখে আসি কহিলেন হাসিয়া, যশোদা দেবকীর সম্মুখে আসি কহিলেন হাসিয়া, যশোদা দেবকীর সম্মুখে আসি কহিলেন হাসিয়া। ওগো যশোদা দেবকীর সম্মুখে আসি কহিলেন হাসিয়া। মা যোগমায়া মহামায়া এসে বলছেন কি ব্যাপার, তোমরা দুইজনে এভাবে টানাটানি করছো কেন? দেবকী বলছে গোপাল আমার, যশোদা বলছে না মা গোপাল আমার। বলে শোনো, ওই টানাটানি করলে হবে না, আনিয়া শত বস্ত্র পরপরে রাখো, আনিয়া শত বস্ত্র পরপরে রাখো। দেবকী বলছে কি পরীক্ষা দিতে হবে? বলে শোনো, 100টা কাপড় নিয়ে এসো। আনিয়া শত বস্ত্র পরপরে রাখো, আনিয়া শত বস্ত্র পরপরে রাখো। 100টা কাপড় পরীক্ষা দেখে নিন। বলছে 100টা কাপড় পরপর পরপর টাঙাবে, আর এক পাশে তোমার গোপাল, তোমাদের গোপাল থাকবে, আর এক পাশে থাকবে দেবকী আর যশোদা। আনিয়া শত বস্ত্র পরে পরে রাখো, আনিয়া শত বস্ত্র পরে পরে রাখো। যশোদা দেবকী তোমরা গোপালের সম্মুখে থাকো, ওগো যশোদা দেবকী তোমরা গোপালের সম্মুখে থাকো। যশোদা দেবকী তোমরা গোপালের সম্মুখে থাকো। ওগো যশোদা দেবকী তোমরা গোপালের সম্মুখে থাকো। এবার যার স্তন ধারা গোপালে বদনেতে যাবে, ওগো যাহার স্তন ধারা গোপালের বদনেতে যাবে। ওগো যার স্তন ধারা শতবস্ত ভেদ করে গোপালের বদনেতে যাবে, ওগো যাহার স্তন ধারা গোপালের বদনেতে যাবে। ওই শতবস্ত্রটাকে ভেদ করে যার মাতৃস্তন, যে মায়ের মাতৃ দুগ্ধ, শতবস্ত্র 100টা কাপড়কে ভেদ করে গোপালের বদনে পড়বে, সেই হবে গোপালের মা। যার স্তন ধারা গোপালে বদনেতে যাবে, ওগো যাহার স্তন ধারা গোপালের বদনেতে যাবে। যার স্তন ধারা গোপালে বদনেতে যাবে, ওগো যাহার স্তন ধারা গোপালের বদনেতে যাবে। তনয় রূপেতে সেই কৃষ্ণ পাবে, ওগো হৃদয় গৌর হরি বল। রূপেতে সেই কৃষ্ণ ওগো পাবে। তনয় রূপেতে সেই কৃষ্ণ পাবে, ওগো তনয়
দেবকী বলছে আমি আগে পরীক্ষা দেব। তাই দেবকী বলছে আমি আগে পরীক্ষা দেবো, বলছে বেশ তাই দাও। এবার দেবকী একটু অহংকার নিয়ে এবারে গরবে দেবকী স্তন ধরে, হৃদয় গৌর হরি বল। গরবে দেবকী স্তন ধরে, 100 টাকা মতো দূরের কথা মা, প্রথম বসন ভেদে না করে, প্রথম প্রথম বসনা ভেদে না করে। শাস্ত্রকার বললেন দেবকী এই যে অহংকারে মিলে না, হরি বল হরি বল, অহংকারে মিলে না, সে যে ভালোবাসার নীলমণি, অহংকারে মিলে না, ভালোবাসার ধনী আমার নীলমণি, তারে দেবা ভদে তারি হয় গো, দেবা ভদে তারি হয় গো, অহংকারে মিলে না। দেবকী প্রথমে পরীক্ষা দিল, শতবস্ত্র দূরের কথা মা, একটা কাপড়ই ভেদ করলো না। দেবকী তুমি পারবে কি করে? মনে কি পড়ে না ত্রেতা যুগে তুমি ছিলে কই কই মাতা, রাম হেন গুণনিধি তুমি বনে পাঠিয়ে দিয়েছিলে। সেই দিন কৌশল্যা তোমায় অভিশাপ দিয়ে বলেছিল, কই কই তুই তো মা হয়ে মায়ের মমতা বুঝলি না, আমি তোকে অভিশাপ দিলাম যদি কোনোদিন তোর জঠরে রাম হেন গুণনিধি জন্ম নেয়, তোকে মা বলে ডাকলেও স্তনধারা দুগ্ধ কোনোদিন পান করবে না। যশোদা বলছে সাবধান। যশোদা এসে কাঁদছেন আর কেঁদে কেঁদে বলছে ওরে গোপাল, আমি জানি তোর মা হওয়ার যোগ্য আমি নই, তুই কৃপা করে আমাকে মা করে নিয়েছিস, মা সাজিয়েছিস, ধরায় একবার মাতৃস্তন পান করেছিস, এই সভা মাঝে আমার মাতৃস্তন পান করি সকলকে জানিয়ে দে আমি তোর মা বটে, আর তা যদি না করিস তাহলে এই পাপে পরাণ আমি আর রাখবো না। তাই করলো কি জানো মায়েরা, মা যশোদা যেই না মাতৃস্তনটা স্পর্শ করেছে, গোপালে খা বলে স্তনে পরশে করে, গোপাল খা বলে স্তনে পরশ করে, এবারে গোপাল খা বলে স্তনে পরশে করে, এবার গোপাল খা বলে স্তনে পরশে করে। একটা তো দূরের কথা, শত বস্ত্র ভেদি করে বদনেতে পরে, শত বস্ত্র ভেদি করে বদনেতে পড়ে, এবার শত বস্ত্র ভেদি করে বদনেতে পরে, শত বস্ত্র ভেদি করে বদনেতে পড়ে, তন ধারায় ধরা ভেসে যায়, ধরা ভেসে তন ধারায় ধরা ভেসে যায়, ধারায় ধরা ভেসে যায় রে। শতবস্ত্র ভেদ করে স্তনধারা গোপালের বদন বেয়ে একবারে দ্বারকার মাটি যেন ভেসে যাচ্ছে। তাহলে মা পরীক্ষা দিয়ে গোপাল পেয়েছে। এখানে প্রমাণ গোবিন্দ কাউকে ছোট করলেন, জন্ম দিয়েছে দেবকী কিন্তু পালন করেছে যশোদা। তাই দুইজন মাকে নিয়ে গেছেন যজ্ঞে। ভক্তমন্ডলী মায়েরা আর সময় নেব না, এবার মিলনকে দর্শন করে নিন। এবার সবাই এসে যে যজ্ঞেশ্বরী না এলে তার যজ্ঞ পূর্ণ হবে না। চতুর্থ দ্বারে রাধারানী যেই না উপস্থিত হয়েছে, এসে দেখলো কি দ্বারে দাঁড়ি বলছে এই মূর্খ, এই তোরা তো মূর্খ বটেই, আর তোদের যে রাজা সে আবার মহামূর্খ। এই কথা বলার অধিকার কার আছে? সাধারণ রসের ভক্তরা তো বলতেই পারে না, ভাবা দূরের বলা তো দূরের কথা, ভাবতেই পারে না। গোপী প্রেম ছাড়া এরকম কথা বলা যাবে না।
বলে তোদের রাজাকে গিয়ে রাজগুরু দাঁড়ে দাঁড়িয়ে রাজা বলে তোদের রাজাকে গিয়ে নিতাই গৌর হরি বল। আহা বলে তোদের রাজাকে গিয়ে রাজগুরু দাঁড়ে দাঁড়িয়ে বলে তোদের রাজাকে গিয়ে রাজগুরু দাঁড়ে পায়ে ধরে নিয়ে যেতে বল যা জানে দাঁড়িয়ে পায়ে ধরে পায়ে ধরে নিয়ে যেতে বল যা জানে দাঁড়িয়ে পায়ে ধরে নিয়ে যা তোরা তো মূর্খ, তোদের রাজা আবার মহামূর্খ। দাঁড়িয়ে গিয়ে বলছেন মহারাজ বলো, দাঁড়ে একজন এসেছে, সে আমাদেরকে মূর্খ বলছে আর আপনাদেরকে ওই আপনাকে বলছে মহামূর্খ। এবং আপনার গুরু, তা আমরা জানি যে আপনার গুরু শান্তিপনি মনি। এই কখন আবার আপনি রমণী গুরু করেছেন? বলে শোনো দাঁড়ি, ওই কিশোরী আমার প্রেমের গুরু, ওই কিশোরী আমার প্রেমের গুরু, আমি প্রেম শিক্ষা শিখেছিলাম কিশোরী আমার প্রেমের গুরু, আমি প্রেম শিক্ষা শিখেছিলাম কিশোরী আমার প্রেমের গুরু। বলে এই তো আমার রাধারানী ছাড়া আর কেউ নয়। ছুটতে ছুটতে যখন আসছে রুক্মিণী সত্যভামা বাধা দিলেন, দাঁড়াও, আমরা যজ্ঞেশ্বরী হলো আপনার একটা আলাভোলা গোয়ালিনী, সে হবে যজ্ঞেশ্বরী। এমন সময় দেবশ্রী নারদ বলছে শোনো, ওইভাবে ঝগড়া করলে হবে না, তোমরা একটা কাজ করো, গোবিন্দকে সমপরিমাণ ধন দাও। যে গোবিন্দকে সমপরিমাণ ধন দিতে পারবে গোবিন্দ তার হয়ে যাবে। রুক্মিণী মনে মনে ভাবে আমার ভান্ডারে যত মণি মুক্তায় আছে পাহাড় পর্বত সমান করিয়া দেব গোবিন্দ আমার হয়ে যাবে। সত্যভামা মনে মনে ভাবে আমার ভান্ডারে যত মণি মুক্তায় আছে, আমার ভান্ডারে যত মণি মুক্তা আছে গোবিন্দের থারি উঁচু করে দেব গোবিন্দ আমার হয়ে যাবে। রুক্মিণীর ভান্ডারে যত মণি মুক্তা ছিল পাহাড় পর্বত, এই যে পাহাড় পর্বত সমান করিয়া দিল গোবিন্দের সমান নাহি হলো। সত্যভামার ভান্ডারে যত মণি মুক্তা ছিল গোবিন্দের থারি উঁচু করে দিল, কিন্তু গোবিন্দের সমান নাহি হলো। দেবশ্রী নারদ চলে গেলেন। দেবশ্রী নারদ বলছে রাধে, এই যে রুক্মিণী সত্যভামা তো পারলো না, কিছু আছে। রাধা রানী বললেন ওগো দেবশ্রী, গোবিন্দ ধনে কেনার মতো আমার কাছে কিছু নেই, তবে এই যে তোমার চরণে নিবেদন, তুমি একটি তুলসী পত্র আমায় এনে দেবে। নারদ মুনি মনে মনে ভাবছেন প্রকৃত ধন তো এবারে পাবো। নারদ মুনি একটি তুলসী পত্র এনে দিয়েছেন, আর রাধা রানী সেই তুলসী পত্রটি, তুলসী পত্র একই তো শুদ্ধ, সেই তুলসী পত্রটিকে আবার রাধা রানীর মতো ভক্তের চোখের জলে ধুয়ে দিয়েছে। রাধা রানী নয়নে জলে দিয়ে ধুয়ে তুলসী পত্রের উপরে লিখে দিলেন হে গোবিন্দ, হে গোবিন্দ আমি তোমার শ্রীচরণে রইলাম। হে গোবিন্দ আমি তোমার চরণে রইলাম। হে গোবিন্দ আমি তোমার
চরণে গোবিন্দ চরণে রইলাম জন্মে না এ জন্মে নয় জন্মে জন্মে আমি তোমার চরণে রইলাম। গোবিন্দ এ জন্মে 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 যেন চরণ ছাড়া করুণা গোবিন্দ এ জন্মে 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 চরণ ছাড়া করো হে গোবিন্দ এ জন্মে 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 চরণ ছাড়া করো বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না বলিয়ে জন্মে জন্মে আমি আমি তোমার চরণে রইলাম। নারদের হাতে দিয়ে দিয়েছি। নারদের হাতে যেই না দিয়েছে ও মা আস্তে আস্তে আর দূর নির্বস নারদের হাতে দিয়েছে। নারদ মনে মনে চিন্তা করছে যে রুক্মিণী আর সত্যভামাকে একটু দেখিয়ে যায়। বলছে এই যে এই দেখো 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 তোমরা এত এত ধন দিয়ে এত এত মণিমাণিক্য দিও গোবিন্দের সমান হলো না। হ্যাঁ আরে আলা ভোলা গোয়ালিনী দিয়েছে একটা তুলসী পত্র। রুক্মিণী সত্যভামা একটু বিদ্রুপ করে বলছে দাও দেখো কি হয়। এবার দেবর্ষী নারদ গোবিন্দের আরেকটা সে যেই না তুলসীকে দিয়েছে মাগো হলো কি জানেন গোবিন্দ হতে তুলসী ভারী হলো গোবিন্দ হতে তুলসী ভারী হলো যারে গোবিন্দ তারি হলো গোবিন্দ হতে তুলসী ভারী হলো প্রেমানন্দে হরি হরি বলো প্রেমানন্দে হরি হরি বলো গোবিন্দ হতেও তুলসী। এইবার রাধারানী যেই না গোবিন্দের বামে বসতে যাবে অমনি রুক্মিণী সত্যভামা পেছন থেকে ধাক্কা দিয়েছে। যখনই ধাক্কা দিয়েছে মা সিদ্ধ দশা হয়েছে। রাধারানী স্বরূপ বামে গিয়ে বসেছেন। ভক্তমণ্ডলী মায়েরা আপনাদের চরণে নিবেদন যে ভক্ত বাবার স্মৃতিচারণায় তার আত্মীয় বর্গ তার পরিবার বর্গ এই মহতি ভুবন মঙ্গল হরিবাসনের ব্যবস্থা করেছেন সেই বৈষ্ণব তার স্মৃতিতে চারণায় আপনারা যারা এসেছেন শেষবারের মতো সকলের কাছে আমার করজোড়ে নিবেদন সবাই মিলে দুটি হাত তুলে হরিধ্বনি উলুধ্বনি করে ভগবানের কাছে প্রার্থনা করব তাকে যেন এই জড়জগতের যন্ত্রণা ভোগ করতে আসতে না হয়। ভগবানের পাদপদ্মে যেন একটু অক্ষয় সেবা লাভ হয়। সবাই মিলে দুটি হাত তুলে হরিধ্বনি উলুধ্বনি করবেন। নিতাই গৌর কৃষ্ণনাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি। এবার যজ্ঞের পূর্ণাহুতি দিলেন। ওম বেশ বেশ ওম নমো কেশবায় নমঃ ওম নমো যাদবায় নমঃ ওম নমো মাধবায় নমঃ। এইভাবে মানবে মানবে দানবে দানবে সব উদ্ধার হইল। এইভাবে প্রভাসে যজ্ঞ পূর্ণ হলো। এইভাবে প্রভাসে যজ্ঞ পূর্ণ হলো। প্রেমানন্দে হরি হরি বলো প্রভাসে যজ্ঞ পূর্ণ হলো।